এই জীবনে খুব কম মেয়েই একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসার শুরু থেকেই পায়। যারা পায় তারা অনেক বেশি ভাগ্যবান। বেশিরভাগই আসে হয়তো শাশুড়ির সংসারে, অথবা অনেকটা শূন্য থেকেই শুরু করতে হয়। কিন্তু শুরুটা এমন হলেও শেষ পর্যন্ত বা জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু সবার সংসার সেরকমই থাকে না। আস্তে আস্তে একজন গৃহিণীর অনেকটা ত্যাগ, পরিশ্রম এবং ভালোবাসার মাধ্যমে একটা সংসার পরিপূর্ণতা পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ডেইলি ভ্লগে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আবার অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিবেন। ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর শুরুতে অনেক বড় একটা পার্সেল আনবক্সিং করেছি, দেখতে পেয়েছেন। সেই পার্সেলটা ছিল আমার ব্যালকনির যে গাছগুলো আছে সেই গাছগুলাকে স্ট্যান্ডে রাখবো, সেজন্য আমি বেশ কিছু স্ট্যান্ড অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আমার একটা ভিডিওতে স্বর্ণা আপু জিজ্ঞেস করেছিলেন আমার এই স্ট্যান্ডগুলো কোত্থেকে কিনেছি এবং প্রাইস কত। হ্যাপি গার্ডেনিং নামের একটা পেজ থেকে আমি এটা একটা কম্বো অফারে 5টা স্ট্যান্ড কিনেছি। টোটাল প্রাইস পড়েছে আমার 1150 টাকা। এরকম রাউন্ড ছোট দুইটা 6 ইঞ্চি টব রাখা যাবে, এরকম দুইটা স্ট্যান্ড। এবং শুরুতেই দেখিয়েছি টোটাল আরও 3টা, একটাতে 4টা টব রাখা যাবে, আর একটাতে 3টা টব রাখা যাবে, আর একটাতে 2টা টব রাখা যাবে। টোটাল 5টা স্ট্যান্ডের প্রাইস পড়েছে 1150 টাকা। এবং এখন যে লাস্টের যে স্ট্যান্ডটা আমার হাতে ধরে দেখাচ্ছি, এটা একটা কিচেনের স্ট্যান্ড, যেখানে নিচে 5টা কাপ রাখার জন্য হুক দেওয়া আছে, এবং এটা ড্রিল করে আপনার দেয়ালে লাগিয়ে নিতে হবে আর কি। তো আমি একই সাথে একই পেজে যেহেতু এই জিনিসটাও দেখেছি, তো ভাবলাম একসাথে কিনে ফেলি। তো ওটার প্রাইস ছিল আলাদা। স্ট্যান্ডগুলোর কোয়ালিটি আমি বলবো খুবই ভালো, একদম মজবুত শক্ত, মেটাল দিয়েই তৈরি আর কি, বাট খুবই মজবুত শক্ত। আমি অনেকটা হাতে ধরে দেখানোর চেষ্টা করেছি। এই স্ট্যান্ডে আমি চাইলে অনেক ভারী টবও দিতে পারবো, এটা ক্যারি করতে পারে, এতটাই মজবুত। এনিওয়েজ, পরের দিন সকাল থেকে শুরু করেছি। পরের দিন সকালের এখন ব্রেকফাস্ট রেডি করছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার অনেক নীরব দর্শক আছেন যারা আমাকে রেগুলার দেখেন কিন্তু কমেন্ট করেন না। প্লিজ আপনারা একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, এবং আপনাদেরকে কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। আমার গত ভিডিওতে মোসাম্মত ঋতু নামের একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি ভিডিওতে যে ওটসটা রিফিল করা দেখিয়েছি সেই ওটসটা খোলা কিনা, বা এটা কিনতে কত টাকা প্রাইস পড়েছে। আপু, আমি ওটস কখনো খোলা কিনি না, বা আমরা খোলা ওটস কখনো খাই না। ইভেন আমি আদৌ জানি না ওটস খোলা পাওয়া যায় কিনা। প্যাকেটজাত ওটস যেগুলা আসলে সুপার শপে পাওয়া যায়, সেই ওটসগুলাই আমরা কিনি বাসার জন্য, যেহেতু বাবুও খায় এবং আমি প্রায় রেগুলার ওটস খাওয়ার ট্রাই করি। তো মোটামুটি ভালোটাই দেখে কেনার চেষ্টা করি। ওটসের প্রাইস ব্র্যান্ড ভেদে হয়তোবা ভিন্নতা থাকতে পারে, বাট 1 কেজি ওটসের প্রাইস হয়তোবা 700 টাকা প্লাস, 750, 730 টাকা বা 700 টাকা এরকম নিতে পারে আর কি। যাই হোক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, টেবিল অলরেডি সার্ভও করে দিয়েছি। গতকাল রাতে জোহানের বাবা এই যে রসমালাইটা নিয়ে এসেছিল, এটা নাকি কুমিল্লার অথেন্টিক রসমালাই, বাট আমার কাছে বিশ্বাস করেন কুমিল্লার অথেন্টিক রসমালাইয়ের চেয়ে আমাদের চিটংয়ের বনফুল ফুলকলির যে রসমালাইটা আছে সেটা বেস্ট লাগে। কুমিল্লার রসমালাইটা
কেন জানি না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তাদের মালাইটা যে এত গাঢ় টাইপের একটা মালাই হয় এইটার জন্যই বিশেষ করে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। যাই হোক আজকে ব্রেকফাস্টে যা যা পেরেছি মোটামুটি সার্ভ করার ট্রাই করেছি, যেহেতু আজকে জোহানের বাবা বাসায় আছে। জোহানের বাবা বাসায় থাকলে আমি ট্রাই করি একটু স্পেশালভাবে সকালের ব্রেকফাস্টটা করতে, যাতে সেও একটু স্পেশাল ফিল করে। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারেন। সেই স্বপ্ন পূরণের দিন সকালটা সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, তারপরে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য বের হয়ে যাচ্ছি। গতকাল রাত থেকে আমার ছেলেটা ভীষণ এক্সাইটেড ছিল, বারবার বলছিল কখন এই রাতটা শেষ হবে, কখন কালকে আমরা বের হব, কখন আমরা একটা এসি কিনতে যাব। আজকে আমাদের একটা স্বপ্ন পূরণের দিন, মানে আজকে আমরা বাসার জন্য একটা এসি কিনবো। অনেকের কাছে মনে হতে পারে একটা এসি কিনছেন তাহলে এটা নিয়ে এত বড় করে বলার কি আছে, বা স্বপ্ন পূরণ হওয়ার মতো এমন কি করে ফেলেছেন। বিশ্বাস করেন, যখন থেকে সংসার শুরু করেছি আস্তে আস্তে একটা একটা ছোট ছোট জিনিস কিনতে কিনতে আজকে সংসারটা অনেকটা পরিপূর্ণ। তবে এটাও বলা যাবে না 100% এখনো পরিপূর্ণতা দিতে পেরেছি। আমরা মধ্যবিত্তরা চাইলে অনেক কিছু একসাথে কিনে ফেলতে পারি না, আমরা চাইলেই একসাথে আমাদের সব স্বপ্ন পূরণ করে ফেলতে পারি না। আস্তে আস্তে একটু একটু করে জমিয়ে তারপরে আমরা আমাদের এক একটা স্বপ্ন পূরণ করি বা এক একটা শখ পূরণ করি। ভিডিওর শুরুতে বলেছি না, সংসারের শুরুটা যেমন থাকে আস্তে আস্তে কিন্তু তেমনটা থাকে না। অল্প অল্প জিনিসপত্র কিনতে কিনতে একসময় সেই সংসারটা পরিপূর্ণতা পায়। যাই হোক, অনেক জ্ঞান গর্ব কথাবার্তা বলে ফেলেছি। এই তো আমাদের এসি কেনা হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম গুলিস্তানের, যেখানে স্টেডিয়াম মার্কেট আছে, ঠিক সেখানে স্টেডিয়াম মার্কেটে অনেক অনেক ডিলারের অনেক বড় বড় দোকান আছে। তো ডিলারের কাছ থেকে নিলে না একটু হলেও সাশ্রয়ে পাওয়া যায়, যার কারণে আমরা গুলিস্তান থেকেই আমাদের এসিটা কিনেছি। পেমেন্ট করে আমরা বাসায় চলে এসেছিলাম, তারপরে বিকাল টাইমে তাদের লোকজন পাঠিয়ে দিয়েছে এসিটা ইনস্টল করে দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমার দরজার বাইরে রাখা আউটডোরে যে মেশিনটা সেট করে সেটা, তো সেটা এখানে রেখেছে এবং বাসার ভিতরে কিন্তু অলরেডি এসি লাগানোর কাজ চলছে। এসিটা আমাদের বেডরুমে লাগাচ্ছি, আর আমাদের এসির মডেলটা হচ্ছে এই যে এখন দেখালাম সেটা। আমাদের রুমটা যদিও তেমন বেশি একটা বড় না, যেহেতু ভাড়া বাসায় থাকি। এই রুমের যেই সাইজ সেই সাইজের জন্য 1 টন এসি হলে যথেষ্ট ছিল। কিন্তু জোহানের বাবা আর আমি চিন্তা করলাম আমরা তো এই বাসায় পার্মানেন্ট না, সো এই রুমটা ছেড়ে আমরা যখন অন্য বাসায় যাব, অন্য বাসায় যখন আমাদের বেডরুমটা আরও একটু বড় হবে তখন তো আর একটু বড় এসি দরকার, মানে 1.5 টনের এসি দরকার। তো সেটা চিন্তা করে আমরা আর 1 টনের এসি না নিয়ে 1.5 টনের এসিটাই নিয়েছি। আর গ্রি কোম্পানির এসিটা কিনেছি, যেহেতু বাংলাদেশে গ্রি কোম্পানির এসিটাই অনেক বেশি অ্যাভেলেবল এবং হচ্ছে তাদের সার্ভিস খুব ভালো। খুবই অ্যাভেলেবল সার্ভিস যেটাতে আছে সেটাই নেওয়া ভালো, কারণ অনেক ভালো ব্র্যান্ডের এসি নিয়ে বা বিদেশি আরও বড় ব্র্যান্ডের এসিগুলো নিয়ে দেখা যাবে পরবর্তীতে যে কোনো সমস্যায় পড়লে ওখান থেকে উত্তরণ হওয়াটা খুবই ঝামেলার ব্যাপার হয়ে পড়ে। যার কারণে আমরা চিন্তা করেছি আমরা বাংলাদেশে যেটা সব থেকে বেশি অ্যাভেলেবল সার্ভিস আছে সেই এসিটাই কিনবো। তো গ্রিটাই বাংলাদেশে সব থেকে বেশি অ্যাভেলেবল এবং মোটামুটি প্রায় সবার বাসায় যাদেরই এসি আছে 2-3টা করে, সবার বাসায় কিন্তু গ্রিটাই অনেক বেশি ইউজ করা হয় আর কি। সব কিছু চিন্তা ভাবনা করে আমরা গ্রি কোম্পানির এসিটাই কিনেছি। তো আমার রুমে মোটামুটি লাগানোর কাজটা শেষ, এখন বাইরে ইনস্টলমেন্টের যে কাজটা আছে সেই কাজটা করার জন্য তারা ছাদে যাচ্ছে। তো ছাদে যেয়ে ছাদের থেকে রশিটা নিয়ে আমরা তো 8 তলায় থাকি, তারা 10 তলার উপর থেকে রশিটা নিয়ে 8 তলায় নেমে তারপর ব্যালকনির ওপরে যে হুলসারটা আছে সেটাতে হচ্ছে বাইরের যেই মেশিনটা সেটা লাগাবে। এর মধ্যে আমার রুমের অবস্থাটা করেছে কি দেখেন, আমি তো মানে এটা দেখে পুরা আমার মাথায় হাত, আমি এত ধুলাবালি কিভাবে পরিষ্কার করব। কারণ অনেক বড় ছিদ্র করাতে এখানে যে কি পরিমাণ ধুলাটা পড়েছে এবং প্রত্যেকটা ধুলা
ইটের ধুলা, যার কারণে একদম লাল লাল হয়ে আছে। এই রুমটা পরিষ্কার করতে না আমার পুরো 1 ঘন্টা সময় লেগে গিয়েছে। আমার ফার্নিচার সব পরিষ্কার করা লেগেছে এবং রুম পুরাটা আবারও ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে মুছে ফেলা লেগেছে এবং প্রত্যেকটা কর্নারে কর্নারে লাল লাল হয়েছিল। সব কিছু সুন্দর করে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছে। বাট ফাইনালি আমরা আমাদের বাসায় এসিটা লাগাতে পেরেছি। আমার ছেলে ভীষণ খুশি, আমিও খুশি এবং জোহানের বাবাও খুশি। এই তো রাতের বেলা একটু রান্না করছি গরুর মাংস। জোহানের বাবা একদিন আগে বলছিল হুট করে কথার মধ্যে একদম গরু ভুনা করে গরুর মাংস রান্না করে তারপরে তার নাকি পোলাও দিয়ে, মানে একদম প্লেন সাদা পোলাও দিয়ে খেতে খুব ইচ্ছে করছে। তো সে কোনো একটা জিনিস খাবে বলবে বা হচ্ছে ইচ্ছে করছে খেতে এটা বলবে আর আমি করে দিব না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় কোনো গৃহিণী আপুই তার হাজবেন্ডের পছন্দের কোনো খাবার করে দিতে না করবে না। আমিও তো তার ব্যতিক্রম নই। তো আমি চিন্তা করলাম রাতের বেলা একটু ভুনা করে গরুর মাংস মাখা মাখা করে রান্না করি আর সাথে প্লেন পোলাও রান্না করি, যাতে করে সে খুশি হয়ে যায়। এই তো আমি প্রথমে হাতে মেখে প্রেসার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে পরবর্তীতে বাগার দিয়ে আমি তারপর রান্নাটা করে নিব। এরপরে আমি পোলাওটা রান্না করে নেব। যাই হোক, আমরা আসলে গৃহিণীরা সবসময় যারা আমরা মোটামুটি ভিডিও মেক করি আমরা কিন্তু অনেক কথাই বলি যে গৃহিণীদের অনেক ত্যাগ, ভালোবাসা, পরিশ্রমের মাধ্যমে একটা বাসা একটা ঘরে পরিণত হয়। আসলে এটা তো অবশ্যই সত্যি কথা, কিন্তু আমার কাছে মনে হয় আমরা অনেক সময় এটা বলতে যে পুরুষের যে ত্যাগ সেটাকে আমরা সব সময় একটা যে স্বীকার করা, একটা যে রিওয়ার্ড দেওয়া সেটা আসলে দেই না, আমরা খুব কমই স্বীকার করি। একজন ছেলে বিয়ের আগে থাকে একরকম, তার কাঁধে কোনো দায়িত্ব থাকে না। আবার যখন সে বিয়ে করে তারপরে হয়ে যায় সে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের কাঁধে থাকে অনেক অনেক গুরু দায়িত্ব। তারপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন সে হয়ে যায় একজন বাবা। সে বাবার তো আরো অনেক বেশি দায়িত্ব। আমার ছেলেটা যখন কয়দিন আগে অনেক বেশি গরম পড়ছিল, এই যে বৃষ্টিটা ছিল না, বৃষ্টির আগে যখন অনেক বেশি গরম পড়ছিল, প্রতিদিন রাতে খুবই হাঁসফাঁস করতো। কারণ আমাদের যে বেডরুমটা আছে সেই রুমটা দুপুর থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ রোদ থাকে একদম কড়া রোদ পায় আর কি। মানে আমাদের রুমটা পুরাটাই হচ্ছে দুপুর থেকে বিকাল পর্যন্ত রোদের মধ্যেই থাকে বলতে পারেন। তো সারাদিন রোদ খাওয়ার পরে না রাতের বেলা রুমের মধ্যে একটা গরম ছাড়ে, একদম খাট গরম হয়ে যায়, বেড বিছনা সব গরম হয়ে যায়, যার কারণে যতই আমরা ফুল স্পিডে ফ্যান চালাই না কেন তারপরেও না কেন জানি গরম লাগে। আমরা বড়রা তো কোনো রকম ভাবে একটা ম্যানেজ করে ফেলি, যেটা করলে একটু ঠান্ডা লাগবে সেটা করি। বাট বাচ্চা মানুষ আমার ছেলে, সে কি করবে, সে কি করে, সে খুব হাঁসপাস করে। তার হাঁসপাস করা কয়েকদিন দেখে না জোহানের বাবা খুব অস্থির হয়ে পড়েছিল, বলছে এখন আমাদের এসি কিনতে হবে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, বেশ অনেকদিন আগে আরও একবার বলেছিল, তখনও আমি তাকে বলেছিলাম দরকার নেই, এখন এসি কিন্তু অনেক বড় একটা বাজেট যাবে আমাদের, আমরা এখনো এত বড় লোক হই নাই যে আমাদের এসি কিনতে হবে। তো তখন সে একটা কথা বলছিল, এখন কিন্তু এসিটা শুধুমাত্র বড় লোকের বিলাসিতার জিনিস নয়, এটা এখন একটা মানে খুব কাজের জিনিস, প্রয়োজনীয় একটা জিনিস। যাদেরই প্রয়োজন তারাই এখন এসি কিনতে পারে, অনেক বেশি প্রাইস না যেটা শুধুমাত্র বড় লোকরাই ইউজ করবে, আমরা ইউজ করতে পারবো না, এভাবে করে বলছিল। তারপরেও সে ছেলের অস্থিরতা দেখে একদম ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে যে একটা এসি কিনতে হবে। আসলে এভাবে একজন পুরুষের জীবনেও প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়। তারপর দায়িত্বের ভারে তারা অনেক সময় নিজেদের কথা চিন্তা করে না, পরিবারের কথাই সবার আগে চিন্তা করে। এই তো এজন্যে আমি বলি শুধুমাত্র একজন গৃহিণী নয়, একজন হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনের চেষ্টায়, দুইজনের ত্যাগে, দুইজনের ভালোবাসায় একটা বাসাকে ঘরে রূপান্তরিত করা যায়। যাই হোক, এই তো অনেক কথা বললাম, গল্প করলাম, আমাদের সুসংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুশির সংবাদ, অবশ্যই স্বপ্ন পূরণের সংবাদ। আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, ভাবলাম এটাও শেয়ার করি। তো এই তো আজকের ভিডিও কেমন লেগেছে জানি না আপনাদের কাছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন। যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। রাতে জোহানের বাবার পছন্দ
পছন্দের গরুর মাংস এবং প্লেন পোলাও দিয়ে খাওয়া দাওয়া করেছি। সকালের জন্য চিয়া সিড ভিজাতে দিয়ে আজকে এখানে বিদায় নিব। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।